রাধে রাধে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। দেখো, এই যে সকালবেলায় ঘুম থেকে উঠে পড়েছি 5টার সময়। তো উঠে আগে বাসি বাসনগুলো ধুয়ে নিয়েছি, ঘরও ঝাড় দিয়ে দিয়েছি। এখানে দেখো ঘর মুছা আরম্ভ করে দিয়েছি। তো আগে ভালো করে গোটা ঘরটা পরিষ্কার করে নিলাম। আর এই যে রান্নাঘরটা বাকি ছিল, রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নিলাম। তো বাসি কাজকর্মগুলো সব কমপ্লিট করে মেয়েদের জন্য শরবত করে দিয়েছিলাম ওদেরকে, ওরা খেয়েও টিউশনি চলে গেছে। আর এখানে দেখো 7টার মতো বাজে, তো আমি স্নান করে চলে আসলাম প্রথমে যে ঠাকুর ঘরে। আর যেহেতু আমার পালি পড়ে গেছে, এটা তো ভাদ্র মাস, তো ভাদ্র মাসে যে পালি পড়ে গেছে আমার, তো আজ থেকে আমার 1 মাস মানে ঠাকুর পালি চলবে। তো সেই জন্য মানে সকাল থেকে সন্ধে অবধি যা যা কাজকর্মগুলো তো সবই আমাকে করতে হবে। তো সেই জন্য যে স্নান টান করে নিয়েছি, নিয়ে ঠাকুরের থালা বাসনগুলো নিচে থেকে ধুয়ে নিয়ে চলে আসলাম। আর যে এখানে দেখো কতগুলো ফুল তুলেছি গাছ থেকে। তো ওগুলো না তোমাদের সঙ্গে আর শেয়ার করা হয়নি, কারণ ক্যামেরা ধরার মতো সেরকম কেউ ছিল না। তো সেই জন্য অন্যদিন শেয়ার করব, যখন আমার মেয়েরা বাড়িতে থাকবে তো সেদিনকে শেয়ার করব। তো যাই হোক, এই যে ফুল টুল তুলে নিয়েছি, চন্দনটা এই যে ঘষে নিয়েছি। তো এই যে তুলসী পাতা ঘটির মধ্যে রাখা ছিল, তো ওটা ওই যে প্লেটের মধ্যে দিয়ে দিলাম। আর সকালবেলায় ভগবানকে 2বার সেবা দেওয়া হয়, তো একবার প্রথমে আমি দিয়ে দিয়েছি, তার কিছুক্ষণ পরে যে পুজো করছি। তো এখন যে পুজো করছি, তো এখন তো ফল দিতে হয়। তো আমি নেসপাতি ছিল ওটাই দিয়েছিলাম, ফলটা আমি না করে নিয়েছিলাম। আর এখানে দেখো সিংহাসনের মধ্যে তুলসী পাতা আর ফুল দিয়ে ভালো করে সিংহাসনটাকে সাজিয়ে দিলাম। আর এখানে সাইডে যে ভোলে বাবা ছিল, তো এখানে আমি ভোলে বাবার মাথায় জল দিয়ে দিচ্ছি। আর আজকে যে ভিডিওটা করছিলাম, তো আজকে সোমবার, তো সোমবার দিন যে একটা বেলপাতা দেবো। আমাদের এখানে কি জানো তো, মানে একটাই মাত্র বেল গাছ, তাও আমাদের নয়, অন্য লোকেদের। তো বেলপাতা পাড়া যায় না সব সময়, তো গাছটাদের সামনে যে বেলপাতা থাকে তো অনেকেই পেড়ে নেয় সব সময়। তো আমরা পাড়তে গেলে খুবই বকাবকি করে, তো অনেক কষ্টে একটা বেলপাতা জোগাড় করে এনেছিলাম, একদম ছোট্ট। তো সেটাই যে বাবার মাথায় দিয়ে দিলাম, তো দেখা যাচ্ছে না ভিডিওর মধ্যে। তো যাই হোক, সিংহাসনটাকে তো ফুল টুল দিয়ে ভালো করে সাজিয়ে নিলাম, নিয়ে পুজো করে নিলাম। আর এখানে দেখো যে এটা তুলসী মঞ্চ, এটা জানলার মধ্যে রাখা হয়েছে এই তুলসী মঞ্চটাকে। তো এখানেও আমি মঞ্চে জল দিয়ে ফুল দিয়ে ওটা দিয়ে দিলাম। আর এখানে যে উপরটাতে কার্নিসের মধ্যে ছোট্ট করে, তো এখানে সমস্ত ধরনের আমাদের পট রয়েছে। তো এখানে পটেও আমি তুলসী পাতা আর ফুল এগুলো দিয়ে আমি কিন্তু এগুলোকে ভালো করে সাজিয়ে নেব। আর হ্যাঁ, স্নান করার আগে তো অনেকগুলো জামা কাপড় কাচার ছিল, তো ওগুলো কেচে ধুয়ে ছাদে মিলে দিয়ে চলে এসেছি। তো কালকে তো রবিবার ছিল, বড়মশাই কালকে কলকাতা চলে গেছে, তারই কয়েকটা জামা প্যান্ট ছিল, তো সেগুলোকে ভালো করে কেচে ধুয়ে তো ছাদে মিলে দিয়ে চলে এলাম। এখন তো ভালো রোদ বেরিয়েছে, পরে কেমন বেরোবে জানি না। তো যাই হোক, দেখো এখানে তো আমি তুলসী পাতা ফুল দিয়ে ভালো করে পটগুলোকে আমার সাজানো কমপ্লিট হলে তারপরে আমি পুজো করব। তো পুজো করতে না একদম মানে ঠাকুর ঘরে উঠলে 1 ঘন্টা টাইম লেগে যায়, তো অনেকটাই সময় লাগে। ঠাকুরের বাসন ধোয়া থেকে পুজো করতে তো অনেকটাই টাইম লাগে। তো যাই হোক, দেখো এই যে সব সাজিয়ে নিয়েছি, উপরের পটগুলো আর এই যে নিচের ঠাকুরগুলো সব সাজিয়ে নিয়েছি। এবার আমি পুজো আরম্ভ করে দিয়েছি এই যে এখানে। তো আমি তো এত মন্ত্রতন্ত্র জানি না, তো যেমন পারি তেমনই পুজো করি। আর ওই যে গুরু মন্ত্র, দীক্ষা মন্ত্র যেগুলো আছে, তো ওগুলোই বলে বলে পুজো করি। আর মনের মধ্যে ভক্তি থাকলে, শ্রদ্ধা থাকলে সবই হয়, তো তাই না? তো আর আমাদের রোজকার পূজা হয়, তো বাড়ির বউ আমরা যারা থাকি তো সবাই পুজো করি। আর ওই পূর্ণিমা যেদিন হয়, তো ভোগ দিতে তখন ওই পুরোহিত মশাই, ঠাকুর মশাই আসেন, তো উনি পুজো করে দিয়ে যান। বাকি দিনগুলো কিন্তু আমরাই পুজো করি। ভগবানকে তো সবসময় ডাকি, ভগবানের নাম করি, কিন্তু ওই নিরামিষ খাওয়ার অনেক চেষ্টা করি, কিন্তু নিরামিষ খেতে পারি না। ওই 2-4 দিন খাওয়ার পরে তারপরে আবার আমিষ খেতে আরম্ভ করে দিই, মানে একদমই ছাড়তে পারি না। তো যাই হোক, আর আমরা কিন্তু একাদশী, অমাবস্যা, পূর্ণিমা এগুলো কিন্তু খুবই মানি আমাদের বাড়িতে। তখন কিন্তু আমিষ রান্না করি না। তো চেষ্টা করছি আস্তে আস্তে ছেড়ে দেওয়ার, তো কি হয় দেখা যাক। কিন্তু বাচ্চা কাচ্চা নিয়ে যেহেতু ঘর করি, তো সেই জন্যে না ওরা একদম ছাড়তে পারে না, মানে বাইরে বেরোলে 5 জনদের 5 রকম হয়, তো দেখে ওরাও খেতে চায়। তো যাই হোক, দেখো এখানে আমার যে ঝাঁঝ ঘন্টা ওগুলো বাজানোর, তো সবই আমি এখানে একে একে করে সবই যে বাজিয়ে নিলাম। তো 5 রকমের জিনিস থাকে, 5 রকমের 5টাই কিন্তু আমি এখানে বাজিয়ে নিচ্ছি। আর আমাদের বাড়িতে যেহেতু গোপাল আছে, তো 4-5 বার করে সেবা দেওয়া হয়, তো এখন আমি 2বার দিয়ে দিলাম। আবার আসবো সেই সন্ধেবেলায়, কিন্তু তার মাঝখানে আমি যখন চলে যাব, তো আমার জায়েরা যখন আসবে, তো তখন আবার তারা সেবা দিবে। তো একার দ্বারাই তো আর 4-5 বার দেওয়া সম্ভব নয়, তো যখন যার পালি থাকে সে তো পুজো করে দেয়।
তারপরে আবার যখন মানে তারা আসে তারা আবার দেয়। তো যাই হোক, এখানে দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেছে। এখানে দেখো ওই যে প্রণাম করে নিলাম ভগবানকে। তো এবার নিচে যাব, নিচে মন্দিরে গিয়ে পুজো করব। কিন্তু নিচে মন্দিরে এখন যেহেতু আমি ক্যামেরাটা নিয়ে যেতে পারবো না, মানে একা হাতে সবাই ফুলের থালা টালা নিয়ে যেতে হবে, তো সেই জন্য আর ক্যামেরাটা নিয়ে যেতে পারবো না। আবার স্ট্যান্ড রয়েছে, তো নিয়ে যাওয়া তো সম্ভব না। তো অন্যদিন তোমাদেরকে আবার তোমাদের সাথে দেখাবো তো মন্দিরটা। তো আগের ভিডিওতে তোমাদেরকে তো আমি দেখিয়েছিলাম। তো যাই হোক, এখানে দেখো আমার পুজো করা কমপ্লিট হয়ে গেল। তো ঠাকুরের থালা বাসনগুলো এখানে গুড়িয়ে নিলাম। তো পুজো কমপ্লিট করে যে চলে আসলাম রুমে। দেখো বিছানাটা কিন্তু এখন আমার গোছানো হয়নি, তো অনেকটাই বেলা হয়ে গেছে। তো আমি তো উঠে পড়েছিলাম সকালে সকালে, কিন্তু ওই যে মেয়েরা ওরা দেরি করে উঠেছিল 6টা 6:30টার সময়। তো ওরা উঠে যেহেতু টিউশনি চলে গেছে, তো বিছানাটা আর গোছানো হয়নি। তো বড় মেয়ে থাকলে দেরি হলেও তো গুছিয়ে নেয়, কিন্তু ও তো আজকে নিয়েও টিউশনি চলে গেছে। তো এই যে আমি পুজো করে আসার পরে যে বিছানাটা ভালো করে গুছিয়ে নিচ্ছি। আর এই যে দেখো রিমোটটা, প্রত্যেক দিন রাত্রেবেলা অনেক রাত অবধি টিভি দেখবে ওই 10টার মতো। তো রিমোটটাকে এই বিছানার মধ্যেই রেখে দিবে, রিমোটটাকে আর সরাবে না। তো আমি বিছানাটা গুছালাম, জল খাওয়ারও খেয়ে নিয়েছি। তার মেয়েরা ওদিকে টিউশনের দিকে চলে আসলো, ওদেরকে ছোটো মেয়েকেও স্নান করে দিয়েছি। তো ওরা এখন স্কুলে চলে গেছে। আর এদিকে আমি চলে আসলাম যে জামা কাপড়গুলো গুছাতে। এগুলো সব বড় মেয়ের জামা কাপড়। তো অনেকগুলো জামা কাপড় দেখো, যেহেতু জন্মাষ্টমী ছিল, তারপরের দিনও যে নন্দমোৎসব ছিল, তো আমি ওখানে গোসাই বাড়ি গিয়েছিলাম। তো তোমাদেরকে ভিডিওটা শেয়ার করা হয়নি। মানে কদিন যে অনুষ্ঠান ছিল, এদিক ওদিক বেরিয়েছিল। তো জামা কাপড়গুলোকে একটাও গোছায়নি। দেখো আলমারির মধ্যে মানে যেমন তেমন ভালো ভালো জামা কাপড় তো এদিক ওদিক করে রেখে দিয়েছিল। তো একটুও মানে গুছায়নি জামা কাপড়গুলোকে। জামা কাপড়গুলো তো নষ্ট হয়ে যাবে ভাঁজ ভাঁজ হয়ে। তো সেই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো গুছিয়ে দিই। আর ও না ওরকমই, মানে একটু অগোছানো। আর এই অগোছানো জিনিসগুলো না আমার একদম পছন্দ নয়। মানে সব কিছু গুছিয়ে গাছিয়ে রাখতে আমার বেশি ভালো লাগে। তো সেই জন্য যে জামা কাপড়গুলোকে ভালো করে এখানে গুছিয়ে নিচ্ছি। আর আজকে কিন্তু এখনও রান্না বান্নারও কিছু জোগাড় করা হয়নি। তো এগুলোকে এই কাজকর্মগুলো শেষ করার পরে তো যাব রান্না বান্নার জোগাড় করব। তো অনেকটাই বেলা হয়েছে এখন। আর আজকে যেহেতু সোমবার, তো সোমবার দিন আমাদের বাড়িতে নিরামিষ খাওয়া দাওয়া হয়, তোমরা তো জানো। কিন্তু ভাবছি আজকে সোমবারটা নিরামিষ করব না। তো বেশ কয়েকদিন মানে এই 4-5 দিন হলো এই নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে। তো আর একদমই ভালো লাগছে না, মেয়েরা তো খেতে চাইছে না। তো ভাবলাম যে আজকের দিনটা আমিষ খাই। তো সেই জন্য বাড়িতে মাছ ছিল না। তো ওই যে আমার জায়েদের তো আজকে চিকেন হবে। তো জায়ের মেয়েকে চিকেন আনতে দিয়েছি, তো আনতে গেছে। আনলে তারপরে যে রান্না করবার। এখানে দেখো মুড়ির চালটা তো আগের দিন রোদে দিয়েছিলাম। তো রোদ দেওয়ার পরে এখানে দেখো যে দুয়ারটায় মিলে দিচ্ছি। তো হাফ শুকনো হয়েছে, আর এখনও একদিন কিন্তু রোদে দিতে হবে। তো এখানটায় না ভালো হাওয়া লাগে, এখানটায় হাওয়া দিলে ভালো শুকিয়ে যায়। তো ওই যে এখানটায় ভালো করে মিলে দিচ্ছি। আর এখন এই দিনের বেলাটাই মিলে দিচ্ছি ঠিকই, কিন্তু রাত্রেবেলায় আমাকে চালটা আবার জোটো করে দিতে হবে, মানে গুঁড়িয়ে দিতে হবে। তো না হলে না আমাদের এখানে প্রচুর বিড়াল আছে, তো পিচ্ছা পায়খানা করে দেয়। তো সেই জন্য তখন ঘুমানোর আগে চালটাকে তখন গুঁড়িয়ে দিয়ে ঘুমাই। তো যাই হোক, এখানে চলে আসলাম এই যে রান্নাঘরে চালটা মিলে দিয়ে। এখানে যে চিকেনটা রান্না করবো, তো সেই জন্য আর কি যে মশলাগুলো লাগবে, তো সেই জন্য সেগুলো যে কেটে নিচ্ছি এখানে। আর আমার বঁটি আর শিলনোড়াটা তো খুবই ডিস্টার্ব ছিল, তোমাদেরকে বলেছিলাম। কিন্তু আমার বড়মশাই সে দোকান থেকে তো বঁটিটা ঠিক করে এনে দিয়েছে। তো এখন তো ভালোই কাটা যাচ্ছে মধ্যরাতে। আর এই যে শিলটাতে মশলা বাটতে এত কষ্ট হতো, মানে জিরে সরষা বাটতে মানে 3-4 বার করে বাটতে হতো। তো সে ওই জন্য দোকান থেকে ঠিক করে এনে দিয়েছে। আগে তো শিল ঠিক করতে আমাদের এখানে লোক আসতো, কিন্তু এখন না আর মানে আসে না। ওই দোকানে দিয়ে এসেছিলো, তো সেখান থেকেই ঠিক করে দিয়েছে। আর আমি এই ছুরি দিয়ে সবজি কাটতে আমি একটুও পারি না। তো ছুরি দিয়ে সবজি কাটতে অনেক টাইম লাগে, আর মানে দেরিও হয়। আর এই বঁটি দিয়ে সবজি কাটতে খুবই তাড়াতাড়ি হয়ে যায়। তো আমার বঁটিটাই ওই জন্যে ভালো। তো দেখো এই যে যা যা লাগবে সবজি মানে এই চিকেনটাতে সবই আমি দিয়ে নিয়েছি। আর এখানে এই যে দেখো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি। তো আজকে বেশি চিকেন আনা হয়নি, 500-র মতো এনেছি। তো পরের দিন আবার খাওয়া যাবে না, একাদশী আছে। তো ভালো করে চিকেনটা যে ধুয়ে নিয়েছি, আর যেগুলো সব কেটে নিয়েছি। আর এখানে দেখো এই যে মশলা বাটতে বসে পড়েছি। তো মশলাটা ওই যে বাটা আমার কমপ্লিট। তো চলো এবার রান্না বান্না করা যাক। তো অনেকটাই বেলা হয়ে গেছে এইসব কাজকর্ম করতে। তো প্রায় ওই যে 12টার মতো বাজে। আর মেয়েও চলে আসবে খেতে তো 1:30টার সময়। তো সেই জন্যে রান্না বান্না করব। আর আজকে ভাবছি যে অনেকটাই যেহেতু বেলা হয়ে গেছে, তো সেই জন্য আর আজকে ছাদে রান্না করব না, তো নিচেই করব। সেই জন্য এই যে নিচে রান্নাটাই যে বসিয়ে দেব। আর এই যে দেখো চিকেনটাতে আমি সব মশলাটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি
তেল নুন আর মশলা আদা রসুন টসুন দিয়ে ভালো করে এটাকে ম্যাগনেট করে ঢাকা দিয়ে রেখে দেবো। আর এদিকে আমি আলু ভাজাটাও কিন্তু বসিয়ে দিয়েছিলাম। এই যে আলুটা আমার ভাজা কমপ্লিট। তো আর এখানে দেখো পেঁয়াজ ভাজা করছি। আর আজকে ননস্টিকের কড়াইতে আজকে রান্না করছি। তো ননস্টিকের কড়াইটা না অনেক দিন আগে কিনেছিলাম, মানে কয়েক বছর আগে, তো বের করিনি। অনেক দিন থেকে আমার মেয়ে বলছিল যে তুমি বের করো মা, কিন্তু আমি বের করিনি, কারণ এর ঢাকনাটা না কাঁচের, কোথায় ভেঙে ফেলবো, তো সেই জন্য ভয় আর বের করিনি। তো যাই হোক, এখানে দেখো আজকে বের করেছি। এই যে পেঁয়াজটা ভেজে নিলাম, তারপরে এই যে চিকেনটাকে দিয়ে দিলাম। আর এখানে যেহেতু চিকেনের মধ্যে আগে থেকেই আদা রসুন বাটা দেওয়া ছিল, তো সেই জন্য আর আলাদা করে আদা রসুন কষাতে হলো না। তো চিকেনটাকে দিয়ে যে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর ওদিকে দেখো ভাতটাও কিন্তু আমি বসিয়ে দিয়েছি। তো একদিকে চিকেনটাও হয়ে যাবে আর ওদিকে ভাতটাও হয়ে যাবে, তো তাড়াতাড়ি রান্না বান্না হয়ে যাবে। তো যাই হোক, এখানে দেখো চিকেনটা ভালো করে কষানো হয়ে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে। তো এবারে আমি জলটা দিয়ে দেবো, মানে এর মধ্যে আলুটা আগে দেবো, দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়ে জলটা দিয়ে দেবো। তো আর এই যে আমি ভাতটাও কিন্তু হয়ে গেছে, ভাতটা গড়িয়ে নেবো। আর এই যে এখানে দেখো জলটাও দিয়ে দিয়েছি আলুটাকে কষিয়ে নিয়ে। তো যাই হোক, আমার রান্না বান্না এখানে কমপ্লিট। আর এই যে স্যালাড কেটে নিয়েছি, একটু স্যালাড আর লেবু কেটে নিয়েছি। এবারে কিন্তু মেয়ে চলে আসবে, তো মেয়ে আসলে তারপরে যে খাওয়া দাওয়া করবো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইবার করে অবশ্যই পাশে থেকো বন্ধুরা। টাটা আজকের মতো।